नमस्कार आमी रुमी आपनादेर सबाइके आबारो एकटा दारुण स्वादेर रेसिपिते स्वागत। शेष पर्यन्त देखार जोन्नो आपनादेर काछे अनुरोध रइल। आशा करी आपनादेरो किन्तु खूबई भालो लागबे एई रेसिपिटा। तो चलुन रेसिपिटा बानानो शुरू करा जाक। प्रथमे एकटा मिक्सिंग बोल नियेछि। मिक्सिंग बोलेर मध्य दिये दिচ্ছি मेजारिंग कापेर 1 काप मयदा। एखाने 150 ग्रामेर मतन मयदा आछे। एबार मयदार मध्य दिये दिচ্ছি 1 चिमटेर मतन लबण आर दिये दिচ্ছি 1 चिमटेर मतन बेकिंग पाउडार। आपनारा चाइले बेकिंग सोडा बा बेकिंग पाउडार कोनो एकटा दिलेई होबे। खूब भालो करे शुकनो उपकरणगुलोके मिशिये निते होबे। आर शुकनो उपकरणगुलो खूब भालो करे मेशानो हये गेले अल्प अल्प जल दिये एकटा पातला बैटार रेडी करे निते होबे। बैटारटा किन्तु बेश पातला करेई बानाते होबे, मिडियाम बा घन करे बानानो जाबे ना। बेश पातला करेई बानाते होबे, ताहले खेते किन्तु बेशी भालो लागबे आर खूब सुंदरभावे रेडी होबे। अल्प अल्प जल दिए एरकमই একটা পাতলা ব্যাটার রেডি করে নিয়েছি। মিশ্রণটা কিন্তু একেবারেই রেডি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর ব্যাটারটাকে ঠিক এরকমই পাতলা করেই বানাতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে। এবার কিন্তু ভেজে নেব। তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছিলাম। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এখন এরকমই একটা গ্রেটার নিয়েছি। আর যে ব্যাটারটা রেডি করে রেখেছি সেই ব্যাটারটা গ্রেটারের উপরে অল্প করে দিতে হবে আর এইভাবে উপরে ধরে রাখতে হবে। তাহলে কি মিশ্রণটা অল্প অল্প করে তেলের মধ্যে পড়বে আর এরকমই বুন্দির মতন হয়ে পড়ে যাবে। চাইলে এইভাবে হাতাটাকেও গ্রেটারের উপরে নাড়াচাড়া করতে পারেন, তাহলেও কিন্তু বুন্দিগুলো খুব সহজে তেলের মধ্যে চলে আসবে। কিছুটা পরিমাণ মিশ্রণ তেলের মধ্যে এইভাবে বুন্দির আকারে ফেলে দিয়েছিলাম। প্রায় 10-15 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে তুলে নিতে হবে। খুব বেশি টাইম কিন্তু ভাজার দরকার নেই। কালারটা কিন্তু সাদা রেখেই ভাজতে হবে। এইভাবে কিন্তু সাদা করে ভেজে নিয়েছি প্রায় 10-15 সেকেন্ডের মতন। তারপর তুলে এক সাইডে রেখে দিতে হবে। আর বাকি মিশ্রণটা একইভাবে গ্রেটারের ওপরে দিয়ে দেবো আর একইভাবে সমস্ত বুন্দিগুলো রেডি করে নেব। আপনারা চাইলে গ্রেটার দিয়েও এইভাবে বুন্দিগুলো রেডি করতে পারেন, আর না হলে হাতা দিয়েও বুন্দিগুলো রেডি করতে পারেন। যেটা আপনাদের সুবিধা মনে হবে সেটা দিয়েই বুন্দিগুলো রেডি করতে পারেন। তবে এখানে বুন্দিগুলো কিন্তু গোল করতে হবে এরকম কোনো মানে নেই। বুন্দিগুলো লম্বা করেও বানাতে পারেন বা বুন্দিগুলো ছোট বড় যেরকমই সাইজের ইচ্ছে সেরকমই বানাতে পারেন। এখন আমি আপনাদের একটা হাতা দিয়েও বুন্দিগুলো বানানো দেখিয়ে দিয়েছি। এইভাবে হাতাটার উপরে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিতে হবে আর এইভাবে অপেক্ষা করতে হবে। তাহলে কিন্তু বুন্দিগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর বুন্দিগুলোকে লাল করে ভাজার দরকার নেই, এরকমই সাদা রঙের করেই ভাজতে হবে। একইভাবে সমস্ত বুন্দিগুলো ভেজে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। এবার একটা মিক্সির জারের মধ্যে একটা আমকে এইভাবে টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম। এখন আমের টুকরোগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আমের টুকরোটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। মিশ্রণটা কিন্তু একেবারেই রেডি আর এরকমই ঘন করে বানাতে হবে। আমের মিশ্রণটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা কড়াইতে 300 ml মতন দুধ নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। এখানে প্রায় 5 চামচের মতন গুঁড়ো দুধ ছিল। গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশানোর পরে ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে করে দিতে হবে, যাতে দুধটা খুব ভালো করে ফুটে ওঠে। আর গুঁড়ো দুধ মেশানোর সময় ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে, নাহলে কিন্তু গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যাবে। এখন আমি দুধের মধ্যে 100 গ্রামের মতন চিনি দিয়ে দিলাম। চিনিটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যখন চিনিগুলো মেল্ট হয়ে যাবে তখন কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে 3-4 মিনিটের মতন রান্না করে মিশ্রণটাকে একটু ঘন করে নিতে হবে। 3-4 মিনিট রান্না করে নিয়েছিলাম। দুধটা কিন্তু আগে থেকে একটু ঘন হয়ে গেছে। এবার কিন্তু যে আমের পাল্পটা রেডি করে রেখেছিলাম সেই আমের পাল্পটা কিন্তু দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প একটু আমের পাল্প দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর বাকি আমের পাল্পটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে যতটাই আমের পাল্প বানিয়েছিলাম পুরো আমের পাল্পটাই কিন্তু দিয়ে দিতে হবে আর ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে। যেহেতু মিষ্টি হিমসাগর আমের পাল্প, তাই কিন্তু দুধটা ছানায় পরিণত হবে না। এই রেসিপিটা বানানোর জন্য মিষ্টি হিমসাগর বা যে কোনো ধরনের মিষ্টি আম নিতে হবে, তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। খুব ভালো করে পুরো আমের পাল্পটাই মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা কিন্তু বেশ ঘনও হয়ে গেছে। এবার আমি যে বুন্দিগুলো রেডি করে রেখেছি সেই বুন্দিগুলো কিন্তু দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় চাইলে 1 চিমটের মতন এলাচ গুঁড়ো দিতে পারেন, খেতে আরও বেশি ভালো লাগবে। এইভাবে একবার দুধ বুন্দি পিঠার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। শীতকালে কিন্তু এরকমই দুধ বুন্দি পিঠা বাড়িতে প্রায় বানানো হয়। তবে এইভাবে পাকা আম দিয়ে দুধ বুন্দির পিঠার রেসিপিটা খেতেও কিন্তু খুবই ভালো হয়। ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিতে পারেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে।
আর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিটের মতন রান্না করে নিতে হবে। এতে বুন্দিগুলো কিন্তু ভীষণ নরম তুলতুলে হয়ে যাবে আর খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এখন মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিটের মতন রান্না করে নিচ্ছি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। আর এই সময় পিঠেটার মধ্যে 1 চিমটার মতন লবণ দিয়ে দিতে হবে। যে কোনো মিষ্টি জাতীয় রেসিপিতে মানে বিশেষ করে পিঠেতে অল্প একটু লবণ দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। লবণটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিটের মতন রান্না করে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। দারুণ স্বাদের পাকা আমের দুধ বুন্দি পিঠাটা কিন্তু একেবারেই রেডি। আর আপনারা দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম তুলতুলে হয়েছে। এখন পিঠেটা বাটিতে করে সার্ভ করে নিচ্ছি। আর এই দারুণ স্বাদের পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।